জোরকদমে চলছে ৩১ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ। আর এই কাজের জন্য ঘর ছাড়া হয়েছে বহু মানুষ। এবার সেই ঘর ছাড়াদের পুনর্বাসনের ব্যবস্থা করল রাজ্য সরকার। শিলিগুড়ি পুর নিগমের মাধ্যমে দেওয়া হলো পুনর্বাসন। বৃহস্পতিবার প্রাথমিকভাবে ৪৫ ও ২ নম্বর ওয়ার্ডে বসবাসকারী ৩১টি পরিবারকে পুনর্বাসন দেওয়া হয়। শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ডে উজানো এলাকায় তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। শিলিগুড়ি পুর নিগমের কনফারেন্স হলে ৩১টি পরিবারের সদস্যদের হাতে জমির কাগজ, পাট্টা ও শংসাপত্র তুলে দিলেন মেয়র গৌতম দেব। মেয়র জানান, শুধু পাট্টা প্রদানই নয়, পরবর্তীতে বাংলা আবাস যোজনার মাধ্যমে তাদের বাড়ি বানিয়ে দেওয়ার প্রচেষ্টা করা হবে। এদিন এই বিষয়ে মেয়র জানান, রাজ্য সরকারের তরফে আরবান ল্যান্ড ডিস্ট্রিবিউশন কমিটির সহযোগিতায় এই কাজটি সম্পন্ন হলো। পরবর্তীতে একে একে সকলকে পুনর্বাসন দেওয়ার আশ্বাস দেন তিনি। অন্যদিকে জমির পাট্টা পেয়ে খুশি ওই সকল পরিবারগুলি। তারা জানান, কেউ ২০ বছর, কেউ ২২ বছর, আবার কেউ ৪০ বছর ধরে সেখানে বসবাস করছিলেন। বিকল্প জমি পেয়ে রাজ্য সরকারকে ধন্যবাদ জানান তারা। আমাদের ন্যাশনাল হাইওয়েটা হচ্ছিল, তো সেই হিসেবে আমাদের বাড়িটা ভাঙা যাচ্ছিল। তো আমরা অনেক বলাতে তো এখান থেকে সরকারি অফিসাররা অনেকে গিয়েছিল, আমাদের পৌরসভার লোকরা গিয়েছিল। তাতে আজকে বলা হলো আমাদের পাট্টার একটা জমি দেওয়া হবে, যার ফর্ম জমা দেওয়া হলো আজকে। তো আশা রাখছি তারা আমাদের হাতে এটা তুলে দেবে, কারণ না হলে তো আমাদের রাস্তায় নামতে হবে, আমাদের আর ব্যাকআপ কিছু নেই। তো এই আশা করব। গৌতম দেব স্যারকে আমাদের অনেক ধন্যবাদ। তো দেখি পরে ওনারা জমিটা দিলে আমরা গিয়ে দেখব। এটা আমাদের ন্যাশনাল হাইওয়ে যে বাঘাযতীন কলোনি ৪৫ নম্বর ওয়ার্ডের জন্য রাস্তাঘাটে আমরা পড়ে আসি। এইটার জন্য আমাদেরকে ন্যাশনাল হাইওয়ে আমাদেরকে বলছে জায়গা খালি করতে। এবার আমরা অনেক ২০ বছর, ২২ বছর, কেউ ৪০ বছর দিকে আছে এখানে। এই জন্য আমরা অনেক জায়গা দৌড়াইছি, তারপরে সব চিঠি উঠি দিছি, তারপরে এইগুলো কাজ হয়েছে আমাদের। আজকে এখানে ডাকা হলো, পাট্টা দিল। এখন জায়গাটা যখন দিবে তখন আমরা যাই দেখব। ওই হিসাবে আমরা জায়গাটা খালি করে আমরা চলে যাব। এটা আপনি পূজারও ৪৬ নম্বর ওয়ার্ডে কর্পোরেশন থেকে যে আমাদের ব্যবস্থা করেছেন ওনারা, যাই হোক আমাদের জায়গাটা তার প্রতিদান আমরা পাচ্ছি, এটাই আমরা বিশেষ খুশি। সেই জন্য আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের গার্গী ম্যাডামকে, যে উনিও আমাদের অনেক সহযোগিতা করেছেন। আমাদের স্থানীয় যে ব্যবসায়ী সমিতির বাপিরা, উনিও আমাদের অনেক সহযোগিতা করেছেন, তার জন্য আমরা অশেষ ধন্যবাদ। For queries, call +91 9733 99970. NH 31 যেটা NH 10 এখন কাজ হচ্ছে ৪৫ আর ২ নম্বর ওয়ার্ডের বর্ডারিং এরিয়ায় ৩১টি পরিবার, তারা ওখান থেকে রাস্তা সম্প্রসারণের জন্য তাদের সরে যেতে হচ্ছে। তো ৩১টি পরিবারকে আমরা উজানো মৌজায় ওয়ার্ড নাম্বার 46-এ তাদের জমি দেওয়ার ক্ষেত্রে আমরা রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে আমরা কার্যকর ভূমিকা নিতে পেরেছি। ULDCর আমরা জরুরি মিটিং করে ৩১টি পাট্টা দেওয়ার কাজ সেটা সম্পন্ন করেছি। ৩১ জনের মধ্যে একজন বিনা রায়, তিনি প্রয়াত হয়েছেন। তার পরিবার লিগাল এয়ার সমস্ত ডকুমেন্টস দিলে সেটাও আমরা প্রক্রিয়াটা করব। আজকে ৩০ জনের হাতে জমির কাগজ, পাট্টা, শংসাপত্র এটা দেয়া হবে। আমি 5টা কাগজ তুলে দিলাম। আমাদের অন্যান্য আধিকারিকরা এবং আমাদের MIC, আমাদের বড় চেয়ারপারসন, ডেপুটি মেয়রও আসবেন, উনি হয়তো রাস্তায় আছেন, ওনারা এটা করবেন। আমি একটু জরুরি কাজে একদিনের জন্য কলকাতা যাচ্ছি, আবার ফিরে আসবো কালকে দুপুরের মধ্যে। তো তাড়াহুড়ো আছে একটু। আমাদের আধিকারিকরা আজকে তাদের এটা দিয়ে দিচ্ছেন, তারা সেখানে বসতি করতে পারবেন এবং ভবিষ্যতে আমরা বাংলার আবাস যোজনা, মুখ্যমন্ত্রীর যে ড্রিম প্রজেক্ট, সেই ড্রিম প্রজেক্টে তাদের আবাস নির্মাণের জন্য আমরা প্রক্রিয়া গ্রহণ করব।